লোকজন বলতো হাই হাই সব শেষ হয়ে যাচ্ছে, আল্লামা সাইদির মতো ব্যক্তিরে তারা শেষ করে দিল, এদের উপরে বুঝি কোনো গজব আসবে না। আল্লাহ কয় তোরা তো জানিস না যেখানে তোদের পিঠ ঠেকে যাবে সেখান থেকে আমি আল্লাহর সাহায্য আসতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সব সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ধারণ করবেন যারা আল্লাহকে সাথে পাবেন তারা, ধৈর্য হারা হবেন যারা আল্লাহর সাহায্য থেকে মাহরুম হবেন তারা। এজন্য আমার বন্ধুগণ সব সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? আমরা তো অল্পতেই হতাশ। রোগ হয়েছে 2-4-10 দিন হয়েছে, রোগ সারে না। আই হায়, লোকজন বলে বসে আল্লাহ খালি আমারই দেখছে। এরকম কথা আছে না নাই? আল্লাহ খালি আমারই দেখছে, অথচ আল্লাহ কয় না, আমার বান্দারা তোমাদের অতীত নবীদের ইতিহাস দেখো। একজন নবীকে আল্লাহ তাআলা রোগ দিয়েছিলেন, 18 বছর পর্যন্ত রোগ আক্রান্ত ছিলেন। সেই নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। কত বছর? সবাই বলেন কত বছর? 18 বছর। এই 18 বছর রোগাক্রান্ত থাকার পর আইয়ুব আলাইহিস সালাম বিন্দু পরিমাণ ধৈর্য হারা হন নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। চিল্লায় বলতে বলছি আর আপনাদের আওয়াজ হয়েছে, একটু আস্তে কন্ত দেখি আল্লাহু আকবার। উল্টো দিকে চলছে। কোন দিকে যাচ্ছে? উল্টো দিকে। যখন আগে বললাম চিল্লায় কোন, তখন এই ছেলেপেলে কয়েকজন বলছে, আর যখন বললাম আস্তে বলেন তখন সবাই জোরে বললেন। তার মানে বোঝা যায় আপনারা আস্তে যে বলছেন, জোর তো আপনাদের কাছে আরো আছে না? এটা তো আস্তে ছিল, জোর আছে না নাই? জোরে বলেন জোর আছে না নাই? তাহলে সব জোর অর্থাৎ শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। একটু খুব ভালো হয়েছে, তবে আরেকটু চেষ্টা করলে আরেকটু ভালো হবে। মোটামুটি হয়েছে। সভাপতি সাহেব বলছে মোটামুটি হয়েছে, তার মানে এখনো আপনারা A+ পান নাই। আরেকটু চেষ্টা করলে আরেকটু ভালো হবে। আরেকটু আওয়াজ দিয়ে কোন তো দেখি আল্লাহু আকবার। এবার ঠিক আছে? নিচের আল্লাহরা কয় না আচ্ছা, যারা বললেন, যারা আল্লাহু আকবার বললেন তারা কারে খুশি করছেন কন্ত? আর যারা বলেন নাই তারা কারে খুশি করলেন? কামটা ঠিক হয়েছে। কোরআনের মাহফিলে আইসা শয়তানরে খুশি করবেন, তাইলে আপনার এখানে না আসাটাই তো ভালো ছিল। আপনি ওইখানে মেলায় বসে থাকতেন, চায়ের দোকানে বসে গল্প গুজব করতেন, শয়তান খুশি হইতো। কোরআনের মাহফিলে বসে শয়তানরে খুশি করতেছেন, কাজটা মোটেও ঠিক হচ্ছে না। তাইলে এখন বলেন শয়তানরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? পেছনের লোকজন বলেন শয়তানরে খুশি করবেন না আল্লাহরে? তাইলে সামনে পেছনের সবাই একসাথে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এবার ঠিক আছে? আচ্ছা থাক, এটা ধরে রাখেন সামনে। বুঝা যাচ্ছে সভাপতির বয়স হইলে কি হয়েছে, এখনো জোশ কমে নাই, ঠিক কিনা? ওই যে আমাদের দেশে একখান কথা আছে, কয় যে অস্ত্রই না জমা দিছি, এখনো ট্রেনিং তো জমা দেয় নাই। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো জমা দেয় নাই। এই জন্য আপনারা যত জোর দিয়ে গান, সভাপতি কয় যে আমার যৌবন বয়সে যেমন পারতাম তোমাদেরটা তেমন হচ্ছে না। সুতরাং সবাই যদি সভাপতিরে খুশি করতে চান, আকাশ বাতাস মুখরিত করে চিল্লায় গান, আমার সঙ্গে আওয়াজ দিয়ে এক আওয়াজে বলেন নারে তাকবীর, নারে
চারটা আছে, মুখের এমন ভাবে বন্ধ করে রাখেন, বের করবো না শয়তান। হাতে মনে করছে হাতে আইন দেই না, এরে তোরে আইন না দেখলে কি আল্লাহ তো দেয়, কথা কয় না। আল্লাহর নামে তাকবীর দিতে যদি তোর কলিজার ভেতরে যদি কোনো রকম হীনমন্যতা থাকে, তোর ইমানই নাই, ঠিক না? আল্লাহর নামে তাকবীর দিতে ওর মুখ দিয়ে কথা বের হয় না, আর ওই যে সন্ত্রাসীদের পেছনে দাঁড়ায়া নেতার পেছনে স্লোগান দিতে গিয়া রাস্তার সব ধুলাবালি উঠে বলে, ওই সময় হুঁশই থাকে না, ঠিক না? আল্লাহর নামে দিতে বললে ওর কি যে মুখ চেপে ধরছে, ও মনে করছে আমি দেখি না। তোমারে তো আমি দেখি, তোমারে আল্লাহও দেখে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, পড়েন আমিন। রাগ করছেন আপনারা? আপনারা রাগ করলে কি হবে, আর দাওয়াত দিয়েন না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব ইয নাদা, আমি উঠছি গে, উঠছেন গে, বসেন, আবার বসেন বসেন। কি আপনাদের কি আল্লাহু আকবারের সাথে কোনো শত্রুতা আছে? তা আপনারা উঠেন কেন? মাদ্রাসা আছে, এখন ক্লাস নাই, ওইটা আমি জানি। আমারও মাদ্রাসা আছে, 2টা মাদ্রাসা আছে আমার। খামোখা কথাবার্তা কইেন না, আসছেন বসেন। আপনার উঠে যাওয়া দেখে আরেকজন উঠবে। ওয়াজ খালি মানুষের জন্য করলে হবে না, আমাদের হুজুরদের আগে আমল করতে হবে, ঠিক না? আপনি রাগ করলে করেন, উঠা যাবে না। ওই যে আমাদের কি জানো মুস্তাক ফয়জি নাকি কয় যে আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, শোয়া যাবে, খাওয়া যাবে, মাগার উড়ুন যাইতো না। আমার বন্ধুগণ খেয়াল করেন আমার দিকে, কথা বলবেন না, সময় কম, আমার প্রধান মুফাসসির চলে আসবেন। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব إذ نادى ربه أني مسني الضر। স্মরণ করেন আইয়ুবের কথা, যখন আইয়ুব আমাকে ডেকে বলল, إذ نادى ربه أني مسني الضر, হে আমার রব, আমি দারুণ বিপদে আছি, মুসিবতে আছি, কষ্টে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ কোন? আপনার দয়া তো শেষ নাই, তাইলে আমি কষ্টে আছি, আপনি আমার প্রতি একটু দয়া করেন না। সুবহানাল্লাহ কোন? কত বছর পরে বললো? 18 বছর পরে। 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনোদিন তিনি তার এই বিপদে, এই অসুস্থতায় কোনোদিন তিনি ধৈর্য হারা হন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কি রোগ হয়েছিল? কুষ্ঠরোগ। শরীরের ভেতরে পচন ধরছে। মানুষের শরীরের পচা দুর্গন্ধ এত মারাত্মক, যা ভাষায় প্রকাশ করা যাবে না। রাস্তায় একটা ইঁদুর মরছে, ইঁদুরটারে পাশের একটা গর্তের ভেতরে ফেলে দেওয়া হলো। ইঁদুর পচা গন্ধ যখন শুরু হয়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায়? কথা বলেন, যায়? মানুষের শরীরের যদি পচন ধরে, এটা এর চাইতে আরো মারাত্মক হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন বাদশা, অনেক সম্পদ আল্লাহ তাআলা তারে দিয়েছেন। যেমন তার পরিবার ছিল, তেমন তার সম্পদও ছিল, স্ত্রী ছিল, দাসদাসী ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিশাল সম্পদের অট্টালিকা ছিল। কিন্তু যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই কুষ্ঠরোগ দেখা দিল, শরীরের ভেতরে যখন পচন ধরতে শুরু করছে, কাছের লোকজন আস্তে আস্তে দূরে সরতে শুরু করছে। সব লোকেরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে অন্যত্র চলে গেলেন। শুধু একজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্নে নিয়োজিত ছিলেন। গ্রামের লোকেরা, এলাকার লোকজন শরীরের পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তারা ডাস্টবিনে রেখে এসেছে, যেখানে ময়লা ফেলে রাখা হয়। এইরকম ময়লার স্তূপের ভেতরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে। চিন্তা করেন, একজন মানুষের এত সম্পদ ছিল, তিনি এখন কত অবহেলিত হলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম
18 বছর পর্যন্ত এইভাবে রোগাক্রান্ত ছিলেন। শুধুমাত্র তার জিহ্বা আর তার কলব ছাড়া গোটা শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে পোকামাকড় বাসা বাঁধে নাই। গোটা শরীরের ভেতরে পছন্দ ধরছে, শরীরের ভেতরে পোকামাকড় বাসা বেঁধে ফেলেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 2 জন ভাই ছিলেন যারা মাঝে মধ্যে আইয়ুব আলাইহিস সালামের খবর নিতেন। একদিন সকালবেলা 2 ভাই আইয়ুব আলাইহিস সালামকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে 2 জনের ভেতরে একজন মন্তব্য করে বসলেন যে আইয়ুব মনে হয় এমন অপরাধ করছে যা বিশ্বের কোনো মানুষ করে নাই। পাশের জন বলল, কি বলো তুমি? আইয়ুব আলাইহিস সালামের মতো এমন ব্যক্তির ব্যাপারে তুমি এই ধারণা কেমনি করছো? যিনি ধারণা করলেন তিনি বলতেছেন, তাহলে দেখো, দীর্ঘ 18টা বছর হয়ে গেল। এই দীর্ঘ 18 বছরে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে রোগ আল্লাহ দয়া করে দূর করতেছে না। তার মানে নিশ্চয়ই তিনি এমন অপরাধ করছেন যে অপরাধ আল্লাহ তাকে ক্ষমা করে না। পাশের জন বলল যে বিষয়টা আমার কাছে এত ভালো লাগলো না। সকাল চলে গেল, সন্ধ্যাবেলায় 2 জন আবার আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। যার কাছে বলা হলো সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আমার ভাই আজকে আপনার ব্যাপারে একটা মন্তব্য করছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, কি মন্তব্য করছে? যে আমার ভাই বলছে যে তুমি মনে হয় এমন কোনো অপরাধ করছো যে অপরাধ তাম পৃথিবীর কেউ করে নাই, যার কারণে আল্লাহ আজকে 18 বছর পর্যন্ত তোমার এই রোগ থেকে তোমার মুক্তি দিচ্ছে না। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি জানি না এমন কোন অপরাধ আমি করছি কিনা, তবে আমি আমার সম্পর্কে জানি এবং আমার সম্পর্কে আমার আল্লাহ জানেন। রাস্তায় যদি কোনো 2 জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হতো, তাদের ভেতরে কোনো একজন যদি কসম করে কোনো কথা বলতেন, বাড়িতে গিয়া আমি মনে মনে চিন্তা করতাম লোকটা হয়তো তার রাগের কারণে কসম করছে, এই কথা চিন্তা করে আমি তার পক্ষ থেকে কসমের কাফারা আদায় করে দিতাম। সুবহানাল্লাহ। অথচ তার ভাইরা এই কথা বলার পরেও রাগ করেন না। কি ধৈর্যের পরিচয়! তার স্ত্রী, যিনি সব সময় তার সঙ্গে ছিলেন, স্ত্রী যা উপার্জন করতো তা দিয়ে সংসার চলতো। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ডাস্টবিনে। সারাদিন স্ত্রী কাজ করতেন, পরের বাড়িতে গিয়ে কাজকর্ম কইরা যা পেতেন তা হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখে সন্ধ্যাবেলায় তুলে দিতেন। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী একদিন সারাদিন ঘুরে বেড়ালেন, কোথাও কোনো কাজ পেলেন না। সন্ধ্যা হয়ে গেল, আজ কোনো খাবার জুটলো না। আইয়ুব আলাইহিস সালামের জন্য তিনি কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। স্ত্রীর মনটা খুব খারাপ হয়ে গেল। মনে পড়লো আমার স্বামী অসুস্থ, আমি যদি তার জন্য আজকে খাবারের ব্যবস্থা করতে না পারি শরীরটা তার আরো খারাপ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন কি করা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার চুল থেকে 2 ভাগ করলেন। এক ভাগ কেটে একজন ধনবান ব্যক্তির মেয়ের কাছে তা বিক্রি করে দিলেন। বিনিময়ে কিছু ভালো কিছু খাবার, উন্নত মানের কিছু খাবার পেলেন। ওই খাবারগুলো নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেলেন। সন্ধ্যাবেলা আইয়ুব আলাইহিস সালাম যখন এই ভালো ভালো খাবারগুলো দেখতে পেলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী এত ভালো ভালো খাবার আজ কোথায় পেয়েছো? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, আজ একটা প্রভাবশালী ধনবান ব্যক্তির বাড়িতে কাজ করেছিলাম, তিনি আমাকে এগুলো হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেগুলো আহার করলেন, খেয়ে নিলেন। কিন্তু পরের দিন আবারও যখন স্ত্রী যখন কাজের সন্ধানে বের হলেন, সারাদিন ঘুরে বেড়ালেন, আজও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না, কাজ পেলেন না। সন্ধ্যাবেলায় চিন্তা করলেন, স্বামী আমার অসুস্থ, খাবারের যদি ব্যবস্থা করতেই না পারি স্বামী আমার অত্যন্ত দুর্বল হয়ে যাবেন। তাই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাকি চুলটাও আজ বিক্রি করে দিলেন ওই মেয়েটার কাছে। আজও আবার নতুন কিছু ভালো মানের খাবার নিয়ে এলেন। আইয়ুব আলাইহিস সালামের সামনে গিয়া যখন সেই খাবার পরিবেশন করলেন, আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই খাবারগুলো কোথায় পেয়েছো? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, গতকাল যেই বাড়িতে কাজ করেছি আজও সেই বাড়িতেই কাজ করেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, না, আজ আমি তোমার এই আনা খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত সত্যটা তুমি আমাকে না বলবে। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম খাবারটা মুখে তুলতে চান না, বসে আছেন।
স্ত্রীর মনও মানায় না। স্বামী ক্ষুধার্ত অসুস্থ, এই স্বামী যদি না খান তাহলে পরে তিনি আরো অসুস্থ হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মাথা থেকে ওড়নাটা সরালেন। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর মাথার দিকে তাকায় দেখতে পেলেন সব চুলগুলো কেটে স্ত্রী সব চুলগুলো বিক্রি করে দিয়েছে। এই দৃশ্য দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। আহারে, আমার এই পরিবারের জন্য আমার স্ত্রী কত কিছু করতেছে আমার জন্য। তখন তিনি পরাক্রান্ত হৃদয় নিয়া, মন নিয়া যখন ভেঙে পড়লেন, ওই মুহূর্তে তিনি আল্লাহকে স্মরণ করলেন আর দোয়া করলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, আমার আইয়ুব 18টা বছর রোগাক্রান্ত ছিল, সারা শরীরের ভেতরে পছন ধরে গেল। 18 বছর পরে আইয়ুব আমারে ডেকে বলল, ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর, হে আমার রব, আমি তো দারুণ কষ্টে আছি, আমি তো বিপদে আছি, দুঃখে কষ্টে আমার জীবন শেষ হয়ে যায়, আমি তো রোগাক্রান্ত হয়ে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো এমন রব, আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, আপনি তো ডাক্তারের শ্রেষ্ঠ ডাক্তার, যেখানে দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যায়, আপনি তো আপনার ডাক্তারি দিয়ে আমারও সুস্থ বানায় দিতে পারেন। হে আমার রব, 18টা বছর কষ্ট করলাম, আজ আমার স্ত্রী আমার জন্য মাথার চুলগুলো পর্যন্ত কর্তন করে ফেলেছে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, দয়া করে আইয়ুবের এই দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব যখন 18 বছর পরে আমাকে এই বলে ডাক দিল আর আমার রহমত আর বরকতের কথা বলে আমার কাছে ওসিলা করলো, তখন আমি সঙ্গে সঙ্গে আইয়ুবের ডাকি সাড়া দিয়া তারে শোনায়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আইয়ুবের দুঃখ কষ্ট দূর করে দিলাম। এক মুহূর্তের ভিতরে আমি আমার আইয়ুবকে সুস্থ বানায়া দিলাম। প্রান্ত রোগ দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? সকল ক্ষমতা কার? চিল্লায় বলেন কার? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। দেখুন আল্লাহর ক্ষমতা কি, এই বিষয়টা একটু পরে বলছি। আল্লাহর ক্ষমতাটা কি দেখেন। আমেরিকা এবং ইসরায়েল লেবাননের উপরে হামলা করলো। প্রথমে যখন ইসরায়েল লেবাননের উপরে হামলা করলো, লেবানন যখন পাল্টা হামলা করতে লাগলো, লেবাননকে এবং হুতি বাহিনীকে পরাস্ত করার জন্য পাল্টা হামলা করলো না আমেরিকা তাদেরকে সহায়তা করতে লাগলো। আর অন্যদিকে এই ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করছে। প্রতিদিন অসংখ্য বাড়িঘর তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, অসংখ্য মানুষকে হত্যা করছে, শিশু এবং নারীদেরকে পর্যন্ত তারা এর থেকে নিরাপদ রাখছে না। সব মানুষকে দেদারছে, সব মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। এবার একটু লক্ষ্য করেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ফিলিস্তিনের লোকদের ইমানি শক্তি আছে, কিন্তু তাদের কাছে অস্ত্র শস্ত্র তেমন নাই। আর অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার কাছে অনেক পাওয়ার আছে, ক্ষমতাও আছে, অস্ত্রও আছে। আল্লাহ কয়, মুসলমানদের উপরে নির্যাতন করতেছিস, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছিস, বোমা মেরে উড়িয়ে দিচ্ছিস, এবার আমি আল্লাহটা দেখ, ওদেরকে লাগবে না। আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতরে এক দাবানল পাঠালেন, বাতাসের সঙ্গে আগুন, যে আগুন ছড়িয়ে পড়ল সে আমেরিকার একটি রাজ্য ক্লেবোনিয়াতে। হাজার হাজার বাড়িঘর জ্বলে শেষ। আজকেও দেখেছি 10,000-এর উপর বাড়িঘর জ্বলছে ক্যালিফোর্নিয়াতে। এখন
এটাকে আবার কেউ কেউ বলতেছে শয়তানের বাতাস। নাউজুবিল্লাহ বললেন না? বাতাস কে নাজিল করছে? ওরা কয় শয়তানের বাতাস। আমার বন্ধুগণ, আল্লাহ কয় তোরা আমার মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিবি, মুসলমানদেরকে তোরা নিরীহ মুসলমানদের উপর নির্যাতন করছিস, আমি আল্লাহ তোদেরকে মারার জন্য তাদেরকে ব্যবহার করব না। আমি চাইলেই বাতাসের সঙ্গে আগুন পাঠায় দিয়া তোদের সব এক মুহূর্তের ভেতরে শেষ করে দিতে পারি, ঠিক কিনা? এখন তারা বলতেছে এটা শয়তানের বাতাস, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারা ভুলে গিয়েছে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলছেন, তিরমিজির বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের ভেতরে যখন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন ছড়িয়ে পড়ে, তাম পৃথিবীতে যখন অরাজকতা ছড়িয়ে পড়ে এবং মদ যখন মানুষ পানির মতো মদ পান করতে শুরু করে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অপেক্ষা করো, অপেক্ষা করো, রিহান হামরা, তোমাদের মাঝে আসবে অগ্নিবায়ু। কি আসবে? অগ্নিবায়ু। তার মানে বাতাসের সাথে আগুন আসবে। তার দূরে নয়, ক্যালিফোর্নিয়ার হাজার হাজার বাড়িঘর যিনি জ্বালায়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই ক্ষমতা কার? আগুন লাগানোর ক্ষমতা কার? নিবানোর ক্ষমতা কার? দেখেন আমেরিকার দিকে তাকান, পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর রাষ্ট্র হলো আমেরিকা, যাদের কথা শুনলে সবাই ভয় পায়। সেই আমেরিকার এত ক্ষমতা থাকার পরও আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই। পারবে কেমনে? কারণ এটা তো দুনিয়ার কারো তৈরি আগুন নয়, এটা কে তৈরি করছে? আল্লাহ কয় আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? চিল্লায় বলেন কে? এবার কোন তো তাইলে রোগ দেওয়ার মালিক কে? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ দূর করার মালিক কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, আমি মুসিবতে পড়ছি, আপনি তো রহমান, পরম দয়ালু, দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ আপনি আমার প্রতি একটু রহম করেন, আপনি তো ডাক্তারদের ভেতরে শ্রেষ্ঠ ডাক্তার। আল্লাহ কয়, আমার আইয়ুব তুই আমারে এত সুন্দর করে ডাকলি, আমি আল্লাহ তোর ডাকে খুশি হলাম। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতরে আইয়ুবকে সুস্থ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ পাক বলেন শুধু যে আইয়ুবকে সুস্থ বানালাম তা নয়, ওয়াতাইনাহু আহলাহু, আমি তার পরিবার পরিজনকে তার কাছে ফিরাইয়া দিলাম, ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, এবং তাদেরকে ধন সম্পদ দিলাম, আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ করে আমি আল্লাহ তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। কারণ রাহমাতাম মিন ইনদিনা, এটা ছিল আমি আল্লাহর অনুগ্রহ, এটা আমি আল্লাহর কি অনুগ্রহ। এরপরে আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন যিকরা লিল আবিদিন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, এটা তাদের জন্য আমি অনুসরণীয় করে রেখেছি। তারাও যদি আইয়ুবের মতো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, আমারও যদি তার মতো ডাক দেয়, আমি আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি আমার ইবাদতকারীদের জন্য এটাকে অনুসরণীয় করে রাখলাম। ইবাদতকারীরাও যদি এরকম বিপদে পড়ে, আইয়ুবের মতো যদি আমারে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেব, আমি তাদের ডাকে সাড়া দেব। এবার কম তো দেখি বিপদ মুসিবত কে দেন? সবাই বলতে হবে কে দেন? বিপদ আর মুসিবত যিনি দেন, বিপদ আর মুসিবত দূরও তিনিই করেন। আল্লাহ বিপদ আর মুসিবত কেন দেন? আল্লাহ কয় বিপদ আর মুসিবত দিয়া আমি তোমাদের ঈমানটারে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে সমগ্র পৃথিবীতে করোনা আসছিল না? কথা বলেন, আসছিল না? 2020-21, 20 এবং 21, 2 বছর ছিল একটানা, গোটা পৃথিবীটাকে নাড়া দিয়েছে। ইতিহাসে সর্ববৃহৎ মানুষ এই করোনাতে ইন্তেকাল করেছে। মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 1.5 কোটি। কত কোটি? সমগ্র পৃথিবীতে 1.5 কোটি মানুষ মৃত্যুবরণ করেছে করোনা এফেক্টেড হয়ে।
করোনা আল্লাহ কেন দিলেন? করোনা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করলেন, আর সেই পরীক্ষায় এটা দিলে ভাবসাব চলে আসবে। আল্লাহ মাফ করুন, বলুন আমিন। একটু আল্লাহর জন্যই তো খাও নাকি? আল্লাহর জন্যই তো একটু কষ্ট। আল্লাহ এটা উসিলা করে যদি আমাদেরকে পরকালে নাজাত দেয়, এর চাইতে আমাদের বড় পাওনা আর কিছু আছে? আজকের আশা বসা যাদেরকে জোর করে বসায় রাখছি, চলে যেতে চেয়েছেন, আসলে আপনাদেরকে ভালোবাসি। আপনাদেরকে আমি চিনি না, আমাকেও আপনারা চেনেন না। এর আগে কোনোদিন আমি এখানে আসি নাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। শত্রুতা আছে? আপনি এখানে এসেছেন আল্লাহর কোরআনের জন্য, আমিও এসেছি আল্লাহর কোরআনের জন্য। আমি চাই আমিও জান্নাতের যাত্রী হই, সঙ্গে আপনাদেরকেও জান্নাতে নিয়ে যায়। এজন্য জান্নাতের বাগান থেকে কেন আপনি উঠে যাবেন? তাই আপনাকে জান্নাতের বাগানে একটু সময় বেশি দেওয়ার জন্য আপনাকে আমি ধরে রেখেছি। কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, হিংসা নাই। আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষদেরকে বিপদ আর মুসিবত দেন, এগুলো আল্লাহ পাক খামোখা দেন না। আল্লাহ তাআলা করোনা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন, আমাদের ঈমান ঠিক আছে নাকি। তাম পৃথিবীর দিকে তাকান, সবচাইতে বেশি মানুষ ইন্তেকাল করেছিল আমেরিকায়, এরপরে হলো ভারতে। তার মানে সবচাইতে বেশি যারা অবাধ্য ছিল আল্লাহ, ওখানকার লোকেরাই বেশি মরল। আর আমাদের বাংলাদেশের দিকে তাকান, করোনা যখন এসেছিল সমগ্র মানুষেরা মসজিদে ঢুকে গেল, নামাজ আদায় করতেছে আর আল্লাহরে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে তোরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ধৈর্য ধারণ করলি আর আমার সাহায্য কামনা করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া দিয়া, অনুগ্রহ দিয়া করোনাকে তোদের থেকে দূর করে দিলাম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, করোনা যখন আসছে, মসজিদে মুসল্লির আর অভাব নাই, জুমাতে মুসল্লি যা, ফজরেও। কিন্তু সরকার যখন ঘোষণা দিল 5 জনের বেশি মসজিদে আসা যাবে না, তখন স্লোগান উঠছে, সরকার নাস্তিক হয়ে গেছে। এরপরে কিছুদিন পরে আসলো তারাবি, রমাদান আসছে, 15 জনের বেশি মসজিদে ঢুকতে পারবে না। লোকজনের বাড়িতে বাড়িতে তারা তারাবির নামাজের ব্যবস্থা করছিল। আপনাদের এদিকে হয়েছিল? বাড়িতে 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 অনেকে হাফেজ সাহেব রেখে তারাবির নামাজ আদায় করছে। কিন্তু আমার বন্ধুগণ, সেই মুসল্লিরাই করোনা যখন চলে গেল, মসজিদ থেকে দূরে সরে গেল, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে আমি যখন আমার কোন বান্দার উপরে বিপদ আর মুসিবত আসে, আমার বান্দারা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে শুইতে খালি আমারে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে বারংবার ডাক দেয়, আমি আল্লাহ তখন স্থির থাকতে পারি না, বান্দার ডাকে সাড়া দেয়। আমি এক মুহূর্তের ভেতরে আমার বান্দার থেকে ওই বিপদ আর মুসিবত দূর করে দেয়। বিপদ আর মুসিবত যখন দূরে সরে যায়, ওরা এমন ভাব নেয় মনে হয় জীবনে কোনোদিন বিপদ তাদের কাছে আসে নাই, ঠিক কিনা? ইতিহাস বেশি দূর যাওয়ার দরকার নাই, করোনার দিকে তাকালে দেখা যাবে মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যায় নাই, সরকার নিষেধ করছে আর সরকারের বিরুদ্ধে স্লোগান দিছে, আর এখন ওদেরকে ধরেও মসজিদে ঢোকানো যায় না। যাও পুরো সপ্তাহ আসে না, সপ্তাহে একদিন জুমার দিন আসে, 2 রাকাত সালাম ফেরানোর দেরি, মুসল্লির ঘাড়ের উপরে লাফঝাপ দিয়ে বেরোইতে দেরি হয় না। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, না, বিপদ মুসিবত দিয়ে তোদেরকে পরীক্ষা করে দেখি ঈমান ঠিক আছে নাকি। ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, বিপদ দূর করে দেব। আর যদি উত্তীর্ণ হতে না পারো, অপেক্ষা করো, এর চাইতে আরো ভয়ানক আযাব অপেক্ষা করছে। ওই যে আজকের ক্যালিফোর্নিয়ার কথা বললাম, চেষ্টা করতেছে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। পারবে কেমনে? এই গজব কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন?
সুতরাং এইরকম গজব আমাদের উপরেও আসতে পারে যদি আমরা আল্লাহর নাফরমানি করি। এখন বলেন আল্লাহর নাফরমানি করবেন? সবাই বলেন আল্লাহর নাফরমানি করবেন? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে বিপদ আর মুসিবত কে দেন? কেন দেন? পরীক্ষা করার জন্য। কেন দেন? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন আমার বান্দা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফল ফসলাদি দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব জীবন দিয়া এবং সেটা কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আর সেই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন নবী তাদেরকে শোনায় দেন বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ কয় না জ্ঞান? আল্লাহর সুসংবাদ কি জানেন? আল্লাহর সুসংবাদ কি? জান্নাত। আল্লাহর সুসংবাদ কি? জান্নাত। আরো জোরে বলতে হবে আল্লাহর সুসংবাদ কি? জান্নাতে যেতে চান? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কারটা কেমন হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণ করবে যারা, বিপদে যারা আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য হারা হবে না, ধৈর্যের উপরে যারা অচল অবিচল থাকতে পারবে, আল্লাহ পাক বলেন এমন পুরস্কার তাদেরকে দেব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দেব। এত পুরস্কার দেব যার কোনো হিসাবই থাকবে না। সুবহানাল্লাহ কয় না কে? তাহলে বিপদ আর মুসিবতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দেখুন বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করবেন যারা, পুরস্কার তারা কি পাবেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে ঘর দান করবেন, বাসস্থান দেবেন। সুবহানাল্লাহ কয় না কে? কি দিবেন? জান্নাতে বাসস্থান দিবেন, ঘর বানায় দিবেন। কারণ বিমা সাবারু, তারা ছিল ধৈর্যশীল। এরপর আল্লাহ পাক বলছেন সেই জান্নাতে যখন তারা যাবে তাদেরকে ফেরেশতারা রিসিভ করবে। কারা রিসিভ করবে? সুবহানাল্লাহ কোন? ফেরেশতার রিসিভটা কেমন থাকবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, ফেরেশতারা তাদেরকে সম্মান আর ইজ্জতের সঙ্গে সালাম দিয়া শুভেচ্ছার স্বাগত জানায়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বক্তা যখন মাহফিলে আসে অথবা কোনো মেহমান আসে, পেছনের লোকজন কি করে? স্লোগান দেয়, স্বাগত জানায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তাদেরকে স্বাগত জানাবেন, সাধুবাদ জানাবেন, শুভেচ্ছার স্বাগত জানায়া সালাম দিতে দিতে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, খালিদিনা ফিহা, আর তাদেরকে ওই জান্নাতে যেই ঘর দেওয়া হবে চিরস্থায়ী, সেখানে তাদেরকে থাকার জন্য পারমিশন দিয়ে দেওয়া হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবং
আল্লাহ তাআলা বলছেন হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, এই বাসস্থানের চাইতে উত্তম বাসস্থান আর কিছু আছে? জোরে বলেন আছে? জান্নাতের বাসস্থান আপনার বাড়ির ডুপ্লেক্স বাড়ি যেটা বানাইছেন ওইটার মতো হবে? ওইটার চাইতে কম দামি না বেশি দামি? কত বেশি দামি হবে জানেন? জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপা। সুবহানাল্লাহ কয় না কে? আপনার বাড়িতে একখান স্বর্ণের ইট আছে? কথা বলেন আছে? আপনার স্ত্রীর একটা নাকের বুট কিনে দেবেন স্বর্ণের, তা কিনতে আপনার অবস্থা খারাপ। অথচ আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে যে ঘর দান করবেন তার একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপা। সুবহানাল্লাহ কোন? ওই জান্নাতের একটা ইট যদি ক্রয় করার জন্য গোটা পৃথিবীটাকে বিক্রি করে দেওয়া হয়, ওই একটা ইট কেনার পয়সা হবে না।